দেখেন ডাক্তার শফিকুর রহমানের অসুস্থতা বিশ্লেষণ করছে। তিনি অসুস্থ হয়ে পড়ে গেছেন 2 বার 3 বার, একাধিকবার পড়ে গেছেন, কিন্তু বক্তব্য শেষ করেছেন, দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন, পারেন নাই, তারপরে বসে দিয়েছেন এবং জোশ আরো বেড়ে গিয়েছে। বসে যেভাবে ডাক্তার ব্যক্তিগত তার সিকিউরিটি কয়েকজন হাত চেপে ধরছে, হাত নাড়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে শেষ করেছেন। আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে ডাক্তার শফিকুর রহমানের স্লোগানে। এই জাতি তার চূড়ান্ত নির্দেশনা পেয়েছে ডাক্তার শফিকুর রহমানের অসুস্থতা অবস্থায় তার সর্বশেষ সেন্টেন্স স্লোগানে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দর্শক, ডাক্তার শফিকুর রহমান যদি অসুস্থ না হতেন, স্বাভাবিকভাবে তার এই সমাবেশের বক্তব্য শেষ করতেন, তাহলে তিনি এই আকাশচুম্বী জনপ্রিয়তা পেতেন। তার এই অসুস্থতা, তার অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জনপ্রিয়তা আকাশচুম্বী বানিয়ে দিয়েছেন। আমি সে খোঁজ খবর নিয়ে বলছি। দেখেন, যেমন ডাক্তার শফিকুর রহমান যদি অসুস্থ না হতো, তাহলে তার বক্তব্যের সমালোচনা, নানান সমালোচনা করতো, অনেকে ট্রল করতো। বিএনপির লোকজন, আওয়ামী লীগের লোকজন করবে, এটা স্বাভাবিক। সালাউদ্দিন ফখরুল এরা নানান কথাবার্তা বলতেন। কিন্তু এমন ঘটনা ঘটেছে, তারেক রহমান খালেদা জিয়ার নির্দেশে মেজর ফখরুলরা দৌড়ে তাকে দেখতে গিয়েছে। বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি, অথচ বিএনপির সাথে বুকে বুক মিলিয়ে দাওয়াত দেয়নি, আবার বিএনপির সাথে ভালো সম্পর্ক, এটা প্রমাণিত। কি সুন্দর দৃশ্য, কি আল্লাহর কি হিকমত। এরপরে মানুষ যে দোয়া করেছে, সবাই চমকে উঠেছিল, কি কিছু কি যেন হয়ে গেছে। কত মানুষ ফেসবুকে কত কিছু লিখেছে। যে আমি ডাক্তার শফিকুর রহমানের সমালোচনা করতাম, ট্রলও করছি, কিন্তু তার অসুস্থতা দেখে বুকটা কেঁপে উঠেছে এবং আমার মনের মধ্যে এমন একটা সাইকোলজি হয়েছে, এই লোক ভুল করলেও আমি আর ট্রল করবো না। কেমন যেন একটা মায়া চলে এসেছে। এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতার মাধ্যমে ডাক্তার শফিকুর রহমানের উপর সমগ্র পৃথিবীর সিম্পেথি তৈরি করে দিয়েছেন, তার চরম শত্রুদেরও সিম্পেথি তৈরি করে দিয়েছেন। যদিও কিছু ছাত্রী ট্রল করেছে বিএনপির, কিন্তু তারেক রহমান খোঁজখবর না, খালেদা জিয়ার খোঁজখবর নেই এবং নিজে ফখরুলের দেখতে যাওয়ার পর তাদের ট্রল বন্ধ হয়ে গেছে। এটাও আল্লাহর পরিকল্পনা। তো দর্শক দেখেন, স্বাভাবিকভাবে ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিয়ে শেষ করলে তার বক্তব্যের চুলচেরা বিশ্লেষণ করতাম আমরা, কোন জায়গায় ভুল বলেছেন, কি বলেছেন, এগুলো নিয়ে আলোচনা করতাম, টক শোতে আলোচনা হতো। কিন্তু কি হয়েছে, শুধু ডাক্তার শফিকুর রহমান ভালো দিকটা নিয়ে আলোচনা হচ্ছে আর তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হচ্ছে। এবং তিনি যেভাবে হিরো হয়েছেন, আচ্ছা স্বাভাবিকভাবে যদি বক্তব্য দিতে পারতেন, এভাবে হিরো হতেন। এখন মানুষ হাজার হাজার বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইউরোপ আমেরিকা অনেকে লিখছে ফেসবুকে, আমি এগুলো কালেক্ট করেছি, এগুলো বিস্তারিত আপনাদের শোনাচ্ছি না, কারণ অনেক দীর্ঘ। সাইফুর রহমান সাগর, ফেজ দ্য পিপুলের, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডক্টর বিলাল স্যার অসাধারণ অসাধারণ মন্তব্য লিখেছেন। শিবিরের সাদিক কায়েমরা, শাকিলরা, কত সুন্দর সুন্দর মন্তব্য। নানান শ্রেণী পেশার মানুষ, বিএনপির অনেক ভদ্র লোকজন ইউরোপ আমেরিকায় আছে, তারা যেটা লিখছে, কি ডাক্তার শফিকুর রহমান বীর, হিরো। মানে বিষয়টা এরকম, সেই সাহাবা ইকরামদের যুগে ওয়াজ শোনেন নাই, যে কোনো একটা যুদ্ধে বাসর রাতে বাসর না করে যুদ্ধে চলে গেছে, স্ত্রীর সাথে সহবাসের পর গোসল করার সময় পায়নি, যুদ্ধের ডাক এসে যুদ্ধ চলে গেছে, শহীদ হয়েছে, ফেরেশতারা ফরজ গোসল করিয়েছে, হাত কেটে ফেলেছে, এক হাত কেটে ফেলেছে, আর এক হাত দিয়ে ইসলামের পতাকা তুলে ধরেছে, ওই হাতও কেটে ফেলেছে, মুখ দিয়ে কামড়ে ইসলামের পতাকা তুলে ধরেছে, তারপর ইসলামের পতাকা পড়তে দেয়নি। ডাক্তার শফিকুর রহমানের মধ্যে সেই প্রতিচ্ছবি দেখা গেছে। সাহাবায়ে কেরামদের অনুসারী ডাক্তার শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়ে গেছেন, আবার দাঁড়িয়েছেন, আবার পড়ে গেছেন, বসে পড়েছেন। আমি মনে করি তার যদি হুঁশ থাকতো, তিনি যদি বসেও না বলতে পারতেন, তিনি শুয়ে শুয়ে হলেও ওখানে বক্তব্য দিতেন, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বক্তব্য শেষ করতেন। যা বলতে চেয়েছিলেন বলেছেন। অসুস্থ অবস্থায় যে মেসেজ দিয়েছেন, এটা অসাধারণ পেয়েছে। মানে আল্লাহর পক্ষ থেকে হঠাৎ ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য আমি নিয়মিত শুনি, বিশ্লেষণ করি, আপনারা জানেন, কিন্তু তার বক্তব্য আমার কাছে এইভাবে আকর্ষণীয় লাগে না, কারণ তার ভয়েসটা কিন্তু এইভাবে সুন্দর না। যেমন ভিপি নূরের যে ভয়েস, কথা বলার যে ধরন, স্টাইল, শুনতে অন্যরকমের লাগে, কিন্তু ডাক্তার শফিকুর রহমানের ভয়েস কিন্তু এরকম না। যেমন আল্লামা সাঈদীর যে ভয়েস, এমনকি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের ভয়েসের মধ্যেও কিন্তু একটা ভাবগাম্ভীর্য আছে, মোটা কণ্ঠ, হুঙ্কার দিলে
অন্তরের মধ্যে গেঁথে যায়। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের কণ্ঠ চিকন, ওরকম সাউন্ড ভয়েস না। কিন্তু আমি দেখলাম তার এই অসুস্থতার পর বসে বসে যে বক্তব্য দিয়েছেন, কেমন যেন তার বক্তব্যের যে গাম্ভীর্যতা, তার ভয়েসের যে পুরুত্ব, তার ভয়েসের যে সাউন্ডনেস, এটা একটু ইউটিউবে ফেসবুকে ভিডিও আছে, মিলিয়ে নেবেন। তার অন্য সময় বক্তব্যের বা আগের বক্তব্যের সাউন্ডের সাথে মিলে না। অসুস্থতার পর যেটা হয়েছে, আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে। তার শত্রুদেরও দোয়া, এই যে এনসিপির ছেলেরা হাসনাত, সার্জিস, নাহিদ দোয়া করে ফেসবুকে পোস্ট দিয়েছেন, ডাক্তার মাহমুদ মিতু, তাসনিম, যারা দোয়া করেছেন। খুব খারাপ লাগছে তার জন্য যে আবেগ, এটা জাতি দেখেছে। কোটি কোটি মানুষ, মানে ডাক্তার শফিকুর রহমান ভুল ত্রুটি এগুলো মানুষের মন থেকে উধাও হয়ে গেছে। মানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার শফিকুর রহমানকে এই অসুস্থতার মধ্য দিয়ে, তার বীরত্বের মধ্য দিয়ে, পারফরমেন্সের মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। এতটা ভালোবাসা, আবেগ, আকর্ষণ চলে এসেছে। মানে মূল বিষয় হচ্ছে, দেখেন, কোন রাজনীতিবিদদের জন্য যদি আপনার চোখে পানি চলে আসে, মানে একটা আবেগ চলে আসে, এটা অনেক বড়, এটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের অসুস্থতা দেখে হাজারো মানুষ, যাকে শফিকুর রহমান কে বগুলো নিয়ে সিরিয়াস ছিল না, কিন্তু এখন সিরিয়াস, কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। তা আল্লাহ রাব্বুল আলামিন তার অসুস্থতার মধ্য দিয়ে কত সুন্দর পরিকল্পনা আল্লাহর, ডাক্তার শফিকুর রহমানকে আকাশচুম্বী জনপ্রিয়তা দিয়েছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ডাক্তার শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়ে যাওয়ার আগে তার যে জনপ্রিয়তা ছিল, তার চাইতে কয়েক গুণ জনপ্রিয়তা বেড়ে গেছে এই ঘটনার পর। দর্শক, ইতিহাসে একদিন লেখা হবে যে বাংলাদেশে একজন রাজনৈতিক, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ পলিটিক্যাল পার্ট ইন বাংলাদেশ নেম ডাক্তার শফিকুর রহমান হু ওয়াজ আমির অফ বাংলাদেশ জামাত ইসলামী। তার ক্ষেত্রে এটা ঘটেছিল। একদিন বক্তব্য দিচ্ছিলেন, once he was delivering his speech on a grand conference at Sohrawardi Udyan, এভাবে লেখা হবে, বাচ্চারা পড়বে। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, আবার উঠে দাঁড়ালেন, আবার অসুস্থ হয়ে পড়লেন, আবার বসে বসে বক্তব্য দিলেন। এটা একটা ইতিহাস হবে ইনশাআল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামীর জাতীয় সমাবেশে যা ঘটেছে, এক কথায় বললে নজিরবিহীন। পুরো রাজনীতি চমকে উঠেছে, পুরো জাতি চমকে উঠেছে। জামাত ইসলামী ৮৩ বছরে যা পারেনি, এবার তা করেছে এই সমাবেশের মাধ্যমে। দর্শক, কি ঘটেছে? উত্তর হচ্ছে কি ঘটে নাই। রাজনীতিতে কত সুন্দর ঘটনা আছে, সুন্দর দৃশ্য আছে, ঘটেছে। মানে এমন একটা মহাসমাবেশ ধরেই নিয়েছিল অনেকে যে এই মহাসমাবেশে কিছু লোক এসে মারা যাবে, যেমন হজ করতে গেলে কিছু লোক মারা যাবে। এত বেশি পরিমাণ লোক, তো কিছু লোক মারা এমনিতেই যাবে। যেমন জীবনের বাস্তবতা, আপনি রাস্তাঘাটে চলাফেরা করলে, দৈনন্দিন জীবনে গাড়ি ঘোড়া চললে দুর্ঘটনায় কিছু লোক মারা যেতে পারে। তো এই মহাসমাবেশ এত বড়, এটা কিছু লোক মারা যাওয়া এটা নর্মাল হয়েছে। সমাবেশের স্থলেও মারা গেছে স্ট্রোক করে, হসপিটালে নেওয়ার পরেও মারা গেছে, আসার পথে সড়ক দুর্ঘটনাও মারা গেছে, অসুস্থ হয়েছে। মানে কত বড় সমাবেশ, সমাবেশের পরিধি বুঝতে এই অসুস্থ মারা যাওয়া এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট। এই সমাবেশে কি ঘটে নাই, কত লোক হয়েছে, এই দুইটা বিষয় বলবো। আর কত টাকার ট্রানজাকশন হয়েছে সমাবেশকে কেন্দ্র করে। এই জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশকে কেন্দ্র করে আমার গবেষণা মতে ৩৫০ কোটি টাকা খরচ হয়েছে। এর মানে বাংলাদেশে একটা ঈদ কোরবানিতে যেরকম উৎসবকে কেন্দ্র করে বিশাল ট্রানজাকশন, ব্যবসা বাণিজ্য নড়ে চড়ে বসে, তো জামাত ইসলামী সমাবেশকে কেন্দ্র করে ৩৫০ কোটি টাকার ব্যবসা খরচ, ৩৫০ কোটি টাকা। লোক হয়েছে কত, এগুলো মিথ আছে, কেউ বলবেন ৩০ লাখ, অমুক তমুক। না, আসলে লোক কত হয়েছে এগুলোর ক্ষেত্রে যদি বলি, যে বাংলাদেশের ইতিহাসে এত লোক কোন সমাবেশে হয়নি, যদি হয়ে থাকে সেটা হেফাজতের ৫ মে। তাও এর চাইতে বেশি বলে মনে হয় না, কারণ ৫ মে ওটা রাস্তায় করেছিল। জামাত ইসলামী যদি এই সমাবেশটা রাস্তায় করত, তাহলে ৫ মে যেরকম কিলোমিটারের পর কিলোমিটার মানুষ আর মানুষ ছিল, তার চাইতে বেশি যেত। কত লোক হয়েছে। অনেকে বলে ৭ মার্চের পর এটা বাংলাদেশ সবচেয়ে বড় মহাসমাবেশ। না, ৭ মার্চের চাইতে অনেক। ৭ মার্চে এত লোক, বাংলাদেশ জনসংখ্যা ছিল ৭ কোটি, সেখানে সোহরাওয়ার্দী উদ্যানের একটা অংশ পড়েছিল। ৭ মার্চের মহাসমাবেশে ঐতিহাসিক, কিন্তু এত লোক হয়েছে বিষয়টা এরকম নয়।
এর অর্ধেক লোক হয়নি। জামাতের মহাসমাবেশে যে লোক হয়েছে 7 মার্চে 1971 সালে, এর অর্ধেক লোক হয়নি। কাকমানি সম্মেলন যাই বলেন, এগুলো হয়নি। এত লোক কোনো মহাসমাবেশে হয়নি। এখানে এই মহাসমাবেশে কত লোক হয়েছে? আসলে লোক হয়েছে 10 থেকে 11 লক্ষ, এবং 10 থেকে 11 লক্ষ লোক বাংলাদেশে কোনো মহাসমাবেশ হয় না। তাবলিগের ইজতেমা, দ্যাটস ডিফারেন্ট, ওটা পলিটিক্যাল না, সেখানে আরো বেশি লোক হয়। 10 থেকে 11 লক্ষ লোক হয়েছে। 30 লাখ 35 লাখ যারা বলেন, এগুলো ফাও কথা। আর টাকার হিসেব কত? 350 কোটি টাকা। তো দর্শক, এটাই হচ্ছে চমক, যে নজিরবিহীন ঘটনা। এরকম ঘটনা, এত লোক, এত ট্রানজিশন, এত খরচ বাংলাদেশে কোনো সমাবেশকে কেন্দ্র করে হয়নি। এবং মজার বিষয়, এই প্রথম বাংলাদেশে এত লোক নিজের পকেটে টাকা খরচ করে সমাবেশে আসে। কিছু কিছু লোকের টাকা লাগে নাই, বা যে একদম গরিব তাকে আমরা টাকা দিয়েছি, যার টাকা আছে সে দিয়েছে, কিন্তু বেশিরভাগ লোক নিজের পকেটে টাকা খরচ করে এখানে এসেছে। তো দর্শক, এখানে নজিরবিহীন ঘটনা কি, হাজার হাজার হিন্দু এসেছে, এবং এটা নিয়ে আলাদা গবেষণা হতে পারে যে এত হিন্দু জামাতের সমাবেশে কেন আসছে। আমি একটা পয়েন্ট এখানে রেজ করব, যে সবচাইতে ইমপ্রেসিভ পয়েন্ট কি এই মহাসমাবেশের। এর উত্তরে আমি বলবো যে এখানে কিছু বিরিখুল লোক এসেছে। আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এটা, যে এতদিন যে ন্যারেটিভ ছিল জামাত ইসলামী একটা এনজিও বা ক্যাডার ভিত্তিক সংগঠন, গণভিত্তিক সংগঠন না, জামাত ইসলামী ক্যাডার ভিত্তিক সংগঠন হলো এখন গণমানুষের সংগঠন। কারণ এখানে রিক্সাওয়ালা, ভ্যান চালক বিড়ি করে এসেছে। আমি নিজে দেখেছি সমাবেশ, জামাতের লোগো পিছনে টি শার্টে সে কোনায় যে বিড়ি খায়। এর মানে সে আসলে জামাত করে না, জামাত কি, ইসলামী আন্দোলন, একামুদ্দিন, এগুলো এখনো বুঝেনি, কিন্তু সে জামাত ভালো লাগে, জামাতকে ভোট দিব। এটাকে বলে গণজোয়ার, এটাকে বলে গণমানুষের সংগঠন। তা আমি এটা অনেক আগে থেকে বলে এসেছি, যতক্ষণ পর্যন্ত বিড়িখোর, গাঁজাখোর 2-4 জন আপনার মধ্যে না থাকবে, বুঝবেন যে আপনি গণমানুষের সংগঠন করতে পারেন। শহরে মধ্যবিত্ত, উচ্চবিত্ত সেলিব্রিটিদের জামাত কখনো নাড়া দিতে পারেনি, 83 বছরে পারেনি। ব্যক্তি মিজানুর রহমান আজহারি কিছু কাজ করতে পেরেছেন, কিন্তু এবার ঢাকার শহরের উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাইকে নাড়া দিয়েছে। রিক্সাওয়ালা, ভ্যান চালক, গুলশান বনানীর অভিজাত এলাকার বাড়ির মালিক, কোম্পানির সিইও, ব্যাংকের এমডি, ক্রিকেটার, ফুটবলার, সিনেমা অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে এফডিসির লোকজন, সবার মুখে মুখে জামাতের সমাবেশ। আমি নিউ মার্কেটে গেছি সমাবেশের এক ফাঁকে, সবাই সমাবেশ দেখে বেচা কিনার ফাঁকে, এক হাতে মোবাইল দেখে আর এক হাতে বেচা কিনা করে, এবং দোকানদাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে না এবার জামাত জিতবে। আরেকজনে বলছে না, জামাত আসলে ঠিক আছে, এখন মানুষ চায়, কিন্তু আগে তো কখনো কয়টা সিট পাইছে, এরা কি আসলে পারবে? আরেকজনে বলছে আরে ভাই, আগে পারেনি, এবার পারবে, জন্মগতভাবে কেউ পারে, এবার পারবে, দেখেন এবার থেকে এদের সফলতা শুরু হবে। আওয়ামী লীগ কি প্রতিষ্ঠার পর কি সাথে সাথে 151টা আসন পেয়েছে? অনেক বছর লেগেছে না? প্রথমে অল্প 10টা, 20টা, 30টা পেতে পেতে আওয়ামী লীগ এক পর্যায়ে হিট। তো জামাত ইসলামী অতীতে 18টা পর্যন্ত পেয়েছে, এবার পাবে 100-150, বা জামাত চরমনের জোট সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠ পাবে? কেন পাবে না? এটা যেই শ্রেণী পেশার লোকদের কাছে জামাত কখনো রিস্ক করতে পারেনি, তাদের আলোচনা এটা। শহীদ আবরার ফাহাদের বাবা এসেছে, অনেক শহীদ পরিবার এখানে এসেছে, বাবা সন্তানকে নিয়ে এসেছে সমাবেশ দেখতে, মা এসেছে তার সন্তানকে নিয়ে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় হলের আশেপাশে ঘুরে দেখে, মূল জায়গায় তো আসতে পারে না। সমাবেশ দেখতে বেপর্দানশীল নারী স্কুটি চালিয়ে এসেছে, একটু ঘুরে আসি, আমি নিজে দেখেছি, এটা আমার অবজারভেশন। তো দর্শক, গণমানুষের সংগঠন বলতে যা বোঝায়, ইসলামপন্থীরা যে গণমানুষের হতে পারে, ক্যাডার ভিত্তিক সংগঠন গণমানুষের হতে পারে, এটা আমরা হতে পারে না, এটা আমাদের থিসিস ছিল, যে 20%-এর ঊর্ধ্বে কখনো জনসমর্থন পাওয়া সম্ভব না ক্যাডার ভিত্তিক সংগঠনের ক্ষেত্রে। কিন্তু না, বিড়িখোর, গাঁজাখোরও যে আসলে গণমানুষের এই ক্যাডার ভিত্তিক সংগঠন আসতে পারে, ডাক্তার শফিকুর রহমানের উদারতার কারণে সম্ভব হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, একসময় আওয়ামী লীগ করতে, বিএনপি করতে এখানে এসেছে। হ্যাঁ, আওয়ামী লীগের ভোটার ছিল, তারা এসেছে, এটা সত্য, আমি চিনি এরকম।
এখন সে তো আওয়ামী লীগের পোস্টের নেতা ছিল না, সমস্যা নাই তো। আর আমরা তো চাই এটাই যে আওয়ামী লীগের লোকজন তারা বিএনপি করুক, এনসিপি করুক, জামাত করুক, আওয়ামী লীগের না থাকুক। এই জন্য আওয়ামী লীগের লোকজনকে আপনি জায়গা দিবেন। তবে হ্যাঁ, চিহ্নিত অপরাধী কিংবা ফৌজদারি অপরাধের মামলার আসামি বিচারের আগে তাদেরকে জায়গা দেওয়া যাবে না। কিন্তু আওয়ামী লীগের নীরব সমর্থক ভোটার যারা নৌকায় ভোট দিত কিন্তু কোনো নেতাকর্মী নন বা সহিংসতার সাথে জড়িত ছিল না, তাদেরকে এখন আপনার দলে জায়গা দেবেন। তো দর্শক, এবং ঐক্যের ক্ষেত্রে যা ঘটেছে, ইসলামপন্থীরা বাংলাদেশের উল্লেখযোগ্য সব দল বিএনপি বাদে হিসাবে ধরার মতো সবাই এখানে ছিল, এবং যেসব দাবি দেওয়া করেছে সব একত্র ঘটালে নজিরবিহীন ঘটনা ঘটেছে। পুরো রাজনীতিকে চমকে দিয়েছে জামাত, যে এত প্রচার প্রচারণা, হাসিনা এত বছর কি করলো, আর জামাত একটু সুযোগ পেয়ে বিস্ফোরণ ঘটিয়ে দিল। বিগ ব্যাং বিস্ফোরণ ঘটেছে। বাংলাদেশ জামাত ইসলামের সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশের ফলাফল বিশ্লেষণ করব। ফলাফল কি ঘটেছে? নানান দিক আছে, আমির জামাতের অসুস্থতা, নানান বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা, নানান দিক। কিন্তু দর্শক, ফলাফলটা কি? এক কথায় ফলাফল বলি, জামাত ইসলামী ক্ষমতায় আসতেছে, এটা হচ্ছে ফলাফল। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের ফলাফল একটাই, জামাত ক্ষমতায় আসবে। কেউ ঠেকাতে পারবে না। আমাদের অতীতের সব থিসিস ব্যর্থ। যেহেতু পিআর সিস্টেম হবে, এজন্য স্থানীয় প্রার্থীদের দুর্বলতা, অযোগ্যতা বা জামাতের নেতৃত্ব সংকট অনেক কিছু আছে। এগুলো পিআর সিস্টেমের কারণে সমস্যা হবে না। গণজোয়ার, দাঁড়িপাল্লা, কারাভিত্তিক সংগঠন 20%-এর বেশি জনসমর্থন কখনোই পায় না, পৃথিবীর ইতিহাসে কোথাও পায়নি। 20% সর্বোচ্চ। এটা থিসিস, এটা হাইপোথিসিস, কিন্তু না, জামাত এইসব থিসিস সব লাথি মেরে ফেলে দিয়েছে। ক্যাডার ভিত্তিক সংগঠন গণমানুষের সংগঠন হতে পারে, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে প্রমাণিত হয়েছে। বিড়িখোর, গাঁজাখোর, রিক্সা চালক, ভ্যান চালক, গুলশান বনানীর বাড়িওয়ালা, সেনাবাহিনীর সাবেক বড় বড় অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চোর, সব শ্রেণী পেশার মানুষ এসেছে। তবে এই পরিবেশে চুরি করার মতো কেউ ছিল না, চুরি করা সম্ভব না। হ্যাঁ, আমি একজনকে চিনি, আমি নাম বলবো না, যে চুরি করতেন, এমনকি নারিকেল টারিকেল এগুলো চুরি করতেন, বিএনপি করতেন ছেলেটা। কিন্তু বিএনপি তার খোঁজ খবর নেয়নি, জেলও খেটেছে ছেলেটা। সে জামাতের সমাবেশে গেছে, সে ভালো হতে চায়, সে এখন মাথায় টুপি দেয়। একসময় চোর ছিল, এক পেশাগত চোর ছিল, নারিকেল চুরি করত, বিভিন্ন কিছু চুরি করে বিক্রি করতো, সুপারি চুরি করত। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আলামত ক্ষমতায় আসবে। এবং বাংলাদেশে যাদের ভোট আছে, বাংলাদেশে যাদের কথা সাধারণ মানুষ শোনে। আচ্ছা দেখেন তো, বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে কার? কার কথা মানুষ শোনে, মানুষ বিশ্বাস করে কার কথা? যাদের কথা মানুষ বিশ্বাস করে, যাদের কথায় মানুষ ভোট দেবে, যাদের কথায় মানুষ সত্য মিথ্যে ঠিক করে, তারা সবাই এই সমাবেশের পক্ষের। সবাই আসতে পারেনি, কিন্তু এই সমাবেশের পক্ষের লোক। যেমন পিনাকি ভট্টাচার্যের বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক সত্য মিথ্যা নির্ধারণকারী। যেমন এক কথা যদি বলেন যে বাংলাদেশে এমন কোন ব্যক্তি, পলিটিক্সের, আমরা অন্যদিকে না, যে যার কথা জনগণ সবচেয়ে বিশ্বাস করে, যে সে যদি বলে এইটা ঠিক এইটা ঠিক, যদি বলে এটা ভুল এটা ভুল। এইগুলোর মধ্যে তারেক রহমানও না। এমনকি জামাতের আমিরকে তো জামাত বা ইসলামপন্থীরা বিশ্বাস করে, কিন্তু সাধারণ জনগণের বা বিএনপি বা অনেকের কাছে তো ওই পর্যায়ে যেতে পারেননি। কিন্তু পিনাকি ভট্টাচার্য, যেহেতু তিনি রাজনীতিবিদ না, এই কারণে তার একটা নিরপেক্ষ জায়গা আছে। বিএনপি, জামাত সবার সমালোচনা করেন, আবার সবার পক্ষে বলেন। এজন্যে পিনাকি ভট্টাচার্যের বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বেশি, যে তার কথা মানুষ শুনে বিশ্বাস করে, তার কথায় মানুষ সিদ্ধান্ত নেয়। সেই পিনাকি সমাবেশের পক্ষের লোক। এই সমাবেশের জন্য শুভকামনা জানিয়েছে। এছাড়া যত জনপ্রিয় মিডিয়া, যেসব মিডিয়া দেখে মানুষ, তরুণ প্রজন্ম, বৃদ্ধরা সিদ্ধান্ত নেয়, তারা সবাই সমাবেশের পক্ষের। ফেস দ্য পিপল, আমার কথা আপনারা অনেকে শুনেন, বিশ্বাস করেন, আমি সমাবেশের পক্ষের লোক। তো দর্শক, মিজানুর রহমান আজহারীর একটা বিশাল গ্রহণযোগ্যতা বাংলাদেশে, তিনি সমাবেশের পক্ষের লোক। আরো আলেম ওলামা, হুজুর, পীর সাহেব, চরমনাই, সারা সমাবেশ এই সমাবেশের পক্ষের লোক। দর্শক, অতএব স্পষ্ট হলো যে
বাংলাদেশে গুরুত্বপূর্ণ যাদের তাসির আছে, যাদের কথার প্রভাব আছে জনগণের কাছে, যার কথার গুরুত্ব আছে, এরকম সবাই এই সমাবেশের পক্ষের, এবং সব শ্রেণীর প্রতিনিধি এখানে এসেছে। হয়তো ব্যক্তি আসেনি, কিন্তু প্রতিনিধি এসেছে। হিন্দু নেতা, খ্রিস্টান নেতা, বৌদ্ধ নেতা বলেন, সব শ্রেণী পেশার মানুষ এখানে। এটি হচ্ছে আলামত যে ক্ষমতায় আসবে জামাত। ফলাফল একটাই, জামাত ক্ষমতার কাছাকাছি চলে আসছে। কেউ কল্পনা করেনি 83 বছরে জামাত ক্ষমতার কাছাকাছি যেতে পারেনি, কিন্তু এবার ক্ষমতায় আসবে। কারণ যেভাবে গণজোয়ার, গণজাগরণ যে শক্তি দেখালো, ক্ষমতায় আসবে। দেখেন, জামাতের এই সমাবেশের ফলাফল যে জামাত ক্ষমতায় আসবে এটা কায়েমি স্বার্থবাদী দালাল গোষ্ঠীও বুঝতে পেরেছে। যার ফলে এই কায়েমি স্বার্থবাদীরা, এই দালাল গোষ্ঠী, এরা কি বলছে জানেন? যেমন প্রথম আলো, ডেইলি স্টার বা মিডিয়াগুলো বাংলাদেশের ইতিহাসে সবচাইতে এই গুরুত্বপূর্ণ এবং বড় সমাবেশ, তারা এটাকে ওইরকম সিরিয়াস কাভারেজ দেয়নি। তোমাদের কাভারেজ নিয়ে তোমরা থাকো। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যত মানুষ জামাত ইসলামের এই সমাবেশ ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন মিডিয়ায় লাইভ দেখেছে, ফেসবুক আর বিভিন্ন মিডিয়া মানে ওটা হয় ফেসবুক না ইউটিউবের মাধ্যমে, ফেসবুক এবং ইউটিউবে যত মানুষ লাইভ দেখেছে, বাংলাদেশের ইতিহাসে কোনো প্রোগ্রাম একসাথে এত মানুষ লাইভ দেখেনি। এবং জামাতের এই সমাবেশকে কেন্দ্র করে ফেসবুক, ইউটিউবে লাইক, কমেন্ট, রিয়াকশন, এটা ভোটের মানদণ্ড। এটা আসল রাজনীতি, মাঠের রাজনীতির বড় রাজনীতি এটা। কারণ আগে ফেসবুক, ইউটিউবে জিততে হয়, তারপরে মাঠে জিততে হয়। আগে ফেসবুক, ইউটিউবে হেরে গেলে আপনি মাঠে হেরে যান, যেটা হাসিনার ক্ষেত্রে হয়েছে। এটা ওয়ার্ল্ড ট্রেন্ড, বিশ্ব বাস্তবতা এটা। তো এখানে জামাতের এই সমাবেশ লাইভ দেখার রেকর্ডে হাজার হাজার মিডিয়ার মাধ্যমে মানুষ লাইভ দেখেছে। এবং একসাথে কত মানুষ, একসাথে 1K, 2K, 3K পর্যন্ত লাইভ দেখছে মানুষ। লাইক কত, কমেন্ট, রিয়াকশন 1 মিলিয়ন, 2 মিলিয়ন শুধু লাইক, ভিউ মিলিয়ন অন মিলিয়ন। এটা আপনি দেখাতে পারবেন না। বিএনপির যে অতীতের সমাবেশগুলো লাইভ কত কি হয়েছে, কত রিয়াকশন দেখেন। জামাতের এই সমাবেশে যে রিয়াকশন করেছে ফেসবুকে, এবং পজিটিভ রিয়াকশন, রিয়াক্ট না, লাভ রিয়াক্ট যেগুলো করেছে, আপনি এইটা, এই লাভ রিয়াক্ট দেয় কারা? এরাই তো ভোটার। মাঠে এসেছে কত লাখ কি, এটা তো বলছি আলাদা আলোচনায়। 10 থেকে 11 লাখ, 350 কোটি টাকার মতো খরচ হয়েছে। শরৎ উদ্যানের লোক ছিল অল্প, অল্প বলতে শরৎ উদ্যানের ধারণ ক্ষমতা যা একদম পূর্ণ, আর তার চাইতে কয়েক গুণ বেশি লোক ছিল আশেপাশে, সেই বাইতুল মোকাররম পর্যন্ত, পুরান ঢাকার বিভিন্ন আনাচে কানাচে, ওদিকে নিউ মার্কেট পর্যন্ত, এলিফ্যান্ট রোড, হাতির পুল ছাড়িয়ে ওদিকে ফার্মগেট পর্যন্ত মানুষ গাড়ি নিয়ে জুরাইন যাত্রাবাড়ির এদিকে আসতে পারেনি। ফ্লাইওভারে 10 কিলোমিটার 12 কিলোমিটার হেঁটে সমাবেশে এসেছে। সেই কেরানীগঞ্জ পর্যন্ত গাড়ি ঠেকে গেছে। অনেকে উত্তরা পার হতে পারেনি, মানিকগঞ্জ থেকে জাম শুরু হয়ে গেছে। এটা হচ্ছে উপস্থিতি। আর ফেসবুকের রিয়াক্ট, এটা বিবেচনা করতে হবে। কারণ এই যে বললাম না যে আগে আপনাকে ফেসবুকে জিততে, ফেসবুকের রিয়াক্ট মাঠের রাজনীতির চেয়ে ইম্পর্টেন্ট। এখন ফেসবুকে হাসিনার পতন হয়েছে, ওইটাই মাঠের প্রভাব পড়েছে। অতএব এই ফেসবুক, ইউটিউবে যে রিয়াক্ট, ভিউ, লাইক, কমেন্ট, ইতিহাসে এত ভিউ, লাইক, কমেন্ট কোনো মিডিয়া দেখাতে পারে না। অতএব বড় বড় মিডিয়াগুলো তারা কাভারেজ না দিলে কিছু আসে যায় না। কোনো টেলিভিশন চ্যানেল ফুল কাভারেজ দেয়নি, অথচ দেওয়া উচিত ছিল ফুল, ফ্রম দি বিগিনিং টু এন্ড। কারণ এটা বাংলাদেশের ইতিহাস। এবং বলছে যে মহাসমাবেশে আড়ালে শক্তি দেখাতে চায় জামাত, মানে নেগেটিভ প্রেজেন্টেশন। আড়ালে মানে এটি নেগেটিভ, মহাসমাবেশে আড়ালে। প্রথম আলো, ডেইলি স্টার রিপোর্ট দেখেছেন? যদিও তারাও মানে এটাকে বড় করে দেখাতে হয়েছে, কিন্তু এটা যদি অন্য কেউ করতো, বামপন্থীরা করলো, আমরা যেরকম উপস্থাপন করছি ওইভাবে উপস্থাপন করতো, ইতিহাসে লেখা হবে, কেতাবে কোডিফিকেশন হবে জামাতের এই সমাবেশ। তো আপনি নানান কিছু, আবরার ফাহাদের বাবার উপস্থিতি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিড়িখোর, গাঁজাখোর, চোর, বাটপার, ফেসবুক, ইউটিউব, লাইক, কমেন্ট সব একাত্র করলে ফলাফল একটাই, জামাত ইসলামী ক্ষমতায় আসতেছে। এবং ঐক্য, যত দল এসেছে এখানে, এনসিপি, বিপ্লবের পক্ষের শক্তি, ইসলামপন্থী, হুজুর, সব শ্রেণী পেশার হুজুর, সুন্নিরা এসেছে। আমার সাথে অনেক সুন্নি ছবি তুলেছে, মিলাদ কিয়ামের পক্ষের লোক, সাদা সাদা লুঙ্গি পরা লোক।
এর মানে জামাত ক্ষমতায় আসতেছে, আহলে হাদিস এসেছে, শিয়া এসেছে। আপনি বুঝেন, আমি দেখেছি আহলে হাদিসের বড় নেতা এসেছে, আহলে হাদিসের লোকজন এসে লাইভ করেছে। তো জামাত ক্ষমতায় আসবে, কেউ ঠেকাতে পারবে না, সরদি উদ্যান থেকে প্রমাণিত হলো।